আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার একটি ভিন্নধর্মী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি জয়পুরহাট জেলার খুবই জনপ্রিয়, তার সাথে একটি ট্র্যাডিশনাল খাবার। গরম গরম ভাতের সাথে এটি খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে নিয়েছি মুরগির মাংস। আমি বুকের একটা পাশ নিয়েছি সম্পূর্ণটাই। এটাকে আমি ছোট করে কেটে নিব। এর সাথে আমি নিয়েছি পাকা মিষ্টি কুমড়া। এখানে কিন্তু মিষ্টি কুমড়া অবশ্যই পাকা হতে হবে। আপনারা চেষ্টা করবেন পাকা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য। তো একটা কড়াইয়ে আমি টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংস এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জাল অফ থাকবে। আর সাথে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা মরিচ। ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি বড় এলাচ একটি, ছোট এলাচ দুইটি, আর দিয়ে দিচ্ছি দারচিনি 2 পিস। দিয়ে দিচ্ছি আদা থেতো করে নেওয়া। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ একটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো মশলা আমি মুরগির মাংসের সাথে খুব ভালো করে হাতে মেখে নিব। মুরগির মাংস হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি জাল করতে দেব। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি জাল করতে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার মাংসটাকে নেড়ে দিব। আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, তাই এটা অল্প জালেই সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে যে কোনো মুরগি বা খাসি বা গরুর মাংস দিয়েও তৈরি করতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। এরপর এটাকে আমি নেড়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এর সাথে আমি মিষ্টি কুমড়া অ্যাড করে দিচ্ছি। মাংসটা হালকা একটু কষানো হয়ে গেলেই মিষ্টি কুমড়া অ্যাড করতে হবে। মানে মাংস থেকে একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই আপনারা মিষ্টি কুমড়া অ্যাড করে দিবেন। এরপরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই রান্নাতে পাকা মিষ্টি কুমড়া হতে হবে। কাঁচা মিষ্টি কুমড়া হলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন যেন মিষ্টি কুমড়াটা পাকা হয়। একটু খানিকক্ষণ নেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এই পর্যায়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। খুবই সিম্পল রেসিপি, ঘরোয়া মশলাতেই রান্না করা যায় আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, মাংস বেশি পছন্দ করে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে রান্না করে দিতে পারেন। বাচ্চারা মাংসর পাশাপাশি মিষ্টি কুমড়াটাও খেয়ে নিবে। মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার তরকারি মিষ্টি কুমড়া মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও খানিক পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাল করতে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি তরকারির একটু লবণ চেক করে নিলাম। তরকারিতে সামান্য লবণ লাগবে। আর এবার আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আর এই রান্নাতে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে এটা কখনোই মজাদার লাগবে না যেভাবে জয়পুরহাটের লোকেরা খায়। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সামান্য একটু।
দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটু, সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে এটাকে একটু নেড়ে বাদামি করে ভেজে নিব। আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে এরকম সহজ সহজ ঘরোয়া উপকরণ, ঘরোয়া মশলার রান্নার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি মিষ্টি কুমড়া তরকারিটা এখানে দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে নেড়ে এটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একদম ভাজা না, একটু নরম থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমি এভাবে লাড়কি দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই মজাদার, বাচ্চারা বুঝতেই পারবে না যে এখানে মাংসর পাশাপাশি আরো কিছু আছে। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।